এই যে কাঙ্ক্ষিত কাশফুল দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমরা এখন যাব আফতাবনগর, আসি বনশ্রী রোডে। দেখেন পরিবেশটা, বাতাসটা কিন্তু ঠান্ডা লাগতেছে না, অনেক শীতের দিন, আবহাওয়াটা খুব সুন্দর। আবহাওয়াটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। বৃষ্টি আইতেছে না আইবো ওরকম একটা ভাব থাকলেও, ডর থাকলেও, কিন্তু আবহাওয়াটা ভালো। বনশ্রীতে একটা রাস্তা আছে আফতাবনগর যাওয়ার জন্য। আফতাবনগর শুরু থেকে কিন্তু এই ব্রিজটা করা, দেখাচ্ছি আপনাদের। এই যে বাঁশের সাঁকো, প্রত্যেক দিন কিন্তু শত শত লোক এই ব্রিজটা দিয়ে পার হয়। যদিও ঝুঁকিপূর্ণ, কিন্তু অনেক হেভি আছে মনে হয়। অনেক রিস্কি, তারপরে এটা দিয়ে পার হইতে হয়। বনশ্রীতে কিন্তু আফতাবনগর এই একটা রাস্তায় আছে এদিক দিয়ে, নয়তো একদম রামপুরা দিয়ে ঘুরে তারপর এখানে আসতে হইব। এই যে আমরা আইসা পড়লাম আফতাবনগর। এখানে আবার গাড়ির রাস্তা আছে, এদিকে কিন্তু কোনো গাড়ির কোনো রাস্তা নেই। আরেকজন জিগামু যাবে না, যাবে না 50 টাকা? হ্যাঁ, 50 টাকা কতটুক যাবা? একরকম লাস্ট মাথায় উঠেন, ঠিক আছে। এই হচ্ছে আফতাবনগরের মেইন রোড। আফতাবনগরের বাতাস ভাই সত্যি অসাধারণ। সময় পাইলে আসবেন, আর ওয়েদার যদি এরকম থাকে তাইলে তো কথাই নাই। কাশফুল, ওয়াও, দেখার মতো। আর এরকম ওয়েদার পাইলে তো আপনাদের ভাগ্য ভালো। উঁচু বিল্ডিং এর সারি পেরিয়ে যখন চোখ যায় দূরে, তখন দেখা মেলে সাদা তুলোর মতো দুলছে কাশফুলের সমুদ্র। তার মাঝে দিয়ে বয়ে গেছে এক প্রশান্ত রাস্তা, যার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ গাছের সারি। রোদ আর ছায়ার মেলায় জলমল করছে পুরো পথটা। মনে হয় যেন শহরের বুকে এক টুকরো প্রশান্ত প্রকৃতি এখনো বেঁচে আছে। সত্যি অসাধারণ। এই সামনে হচ্ছে চায়না প্রজেক্ট, এই যে, আর কাশফুলগুলো দেখেন কত সুন্দর। আপনাদেরকে আমরা কাছ থেকে দেখাইতেছি, সময় পাইলে এখানে চলে আসবেন। দেখেন কত মানুষ। আপনারা যারা আসবেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে। এই যে কাঙ্ক্ষিত কাশফুল দেখেন কত সুন্দর। কেমন লাগতেছে জসিম ভাই? ভাই খুব সুন্দর লাগতেছে পরিবেশটা, মানুষের আনাগোনা খুব সুন্দর, সবার ফ্যামিলি নিয়ে আসছে। হয়তো আমরা দুজন একলা আসছি, দেখতে খুব সুন্দর লাগতেছে। এই যে কাশফুল, এত দূর আসার পরে কাশফুলের সাথে কিছু স্মৃতি না নিয়ে গেলে কি হয়। জসিম ভাই নেমে গেল পানিতে ছবি ওঠার জন্য। কাশফুল দেখা শেষ করে আমরা চলে গেলাম মেলায় গরম গরম গুড়ের জিলাপি খেতে। আপনারাও সাথে থাকেন, দেখেন কিভাবে গরম গরম জিলাপি বানায়। হয়ে গেছে এটি? হয়ে গেছে? এটা কি গুড়ের? এটা গুড়ের?
ঘুরে কত করে? কম কত? 40 টাকা মামা। যেটা বিক্রি করেন সেটা বলেন। কত মূল্য থেকে রেট দিয়ে দিছে এটা? এটা কি চিনির? চিনি। এটা কি দানা দানা মানুষ কয়, চমচম কয়। কত করে এটা? এটা 320 টাকা। এটা এটা 360 টাকা। নাম কি? দিল্লি গা লাড্ডু মামা। যাই খায়াতে তাই পস্তায়। দিল্লি গা লাড্ডু খাইলেও পস্তাইব, না খাইলেও পস্তাইব। না খাইলে আফসোস করবো। এটা কি? এটা কত করে? 30 টাকা মামা ফুল চালাক করতে বাবা। 240। আর তো অনেক কিছু দেখা যায় আপনাদের এখানে। এগুলো নিজেরা বাসা বানান? এই জায়গায় কাট। এখানে বানানো হয়? কতদিন থাকবেন এখানে? আজকের দিনে আছে। আজকে দি লাস্ট। কয়দিন হয়েছে? এক সপ্তাহ। আমার আড়াইশো দাও। এটা আধা কেজি দেন। এটা মনে হয় পূজার উপলক্ষে এখানে পড়ছিল তারা, মনে হয় আজকেই চলে যাইব। কত হয়েছে মামা? মামার হচ্ছে আপনার এটা হচ্ছে জিলাপি আধা কেজি দিচ্ছি, এটা দিচ্ছে হাফ কেজি না। এটা কি জিনিস? জিলাপি আধা কেজি 120 আর এটা হাফ কেজি হিসাব করা। 160 280 280 আর 110 টাকা।